আপিল বিভাগে হাইকোর্টের রায় স্থগিতের আদেশের খবর শুনে আলহামদুলিল্লাহ বলে সড়ক ছাড়লেন খুলনার বিএল কলেজের শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলন বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নতুন রাস্তা মোড়ে রাজপথ ও রেলপথ অবরোধ পালন করেছিলেন। আমাদের কথা শোনার মতো কেউ নাই। 2018 সালে আমরা প্রতারিত হয়েছি। এবার এটা নিরসন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। বুধবার আদালতের আদেশের খবর শুনে দুপুর 12টা 15 মিনিটে আলহামদুলিল্লাহ বলে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, রায় স্থগিত করা হয়েছে, সবাই সড়ক ছেড়ে দেন, পরবর্তী কর্মসূচি আপনাদের জানিয়ে দেওয়া হবে। এরপর সড়কে যানবাহন চলাচল শুরু হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে এই আদেশ দেন। সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে আজকে সারাদিন সকাল সন্ধ্যা সড়ক পথ ও রেলপথ অবরোধ করছি। ততক্ষণ পর্যন্ত এই কোটা সংস্কার না করা হবে, একটা ন্যূনতম পর্যায়ে কোটা নামিয়ে নিয়ে না আসা হবে। আমাদের দাবি শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ব্যতীত সকল কোটা তুলে দিতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। এদিকে সরকারি চাকুরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর 4 সপ্তাহের জন্য স্থিত অবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 7 আগস্ট দিন ধার্য করা হয়েছে। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এই আদেশের খবর শুনে বেলা 12টা 15 মিনিটে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। আগামী আন্দোলনগুলোতে আপনাদের বন্ধু বান্ধব সহ আরো বেশি জমায়েত দিয়ে আমরা খুলনা যশোর রোড বন্ধ করে দিব। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।